আপনারা দেখেছেন একজন এমপির বিরুদ্ধে কেমনে ভাবে মানহানি মামলা দিয়ে দেয়। আমাদের কুষ্টিয়া ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। তিনি কি বলেছেন যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। তিনি ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন সেই লোকটি নাস্তিক, ইসলাম বিদ্বেষী। এই কথা বলার কারণে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। তেনাকে যখন শুনানির জন্য ডাকানো হয়েছে তিনি জটিল কাজ থাকার কারণে তিনি যেতে পারেন নাই। আবার এই দিকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মুফতি আমির হামজা ভাইকে বিগত সরকার স্বৈরাচারী জালেম তিনি অনেক দাবাতে চেয়েছিল কিন্তু দাবাতে পারে নাই। আবারও দেখবেন মুফতি আমির হামজা ভাই যখন তিনি সংসদ সদস্য প্রার্থী হিসাবে যখন দাঁড় হলেন, তেনার বিরুদ্ধে শত শত নারী বিদ্বেষীরা তারা টাকার লোভে পড়ে ঝাড়ু নিয়ে রাজপথে নেমেছিল আমির হামজা ভাইকে দাবিয়ে দেওয়ার জন্য। তারপরেও তারা হারাতে পারে নাই। তিনি সংসদ সদস্য হয়ে গেছেন, সংসদে তিনি বক্তব্য রেখেছেন। যখন তিনি সংসদ পদপ্রার্থী হয়ে জয়যুক্ত লাভ করেছেন, এই দিকে তারা আর মাথা ছাড়া দিতে পারে না। তোমরা শুনে রাখো, মুফতি আমির হামজা ভাইকে তোমরা যতই দাবানোর চেষ্টা করো দাবাতে পারবে না, কারণ এক আল্লাহই যথেষ্ট। এক আল্লাহর উপরে ঈমান রেখে বলেছে, আয়না ঘরে ছিলাম, আমাদের কোনো ভয় নাই। আমরা গ্রেফতার করাকে আমরা ভয় পাই না, জেল হাজতকে আমরা ভয় পাই না। রক্ত যাবে, জীবন যাবে, ফাঁসির মঞ্চে জ্বলবো, আমরা আয়না ঘরে থাকা মানুষ, আমরা ভয় পাই না। তাই শুনে রাখেন, মুফতি আমির হামজা ভাই তিনি যখন মাঠে ময়দানে কথা বলেছিলেন, স্বৈরাচারী জালেম বক্তব্য দিতে দেন নাই। ওই মাহফিলের প্যান্ডেল থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। মুফতি আমির হামজা ভাইয়ের হাতে বেরি পায়ে বেরি দিয়ে তেনাকে আদালতে উঠানো হয়েছে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা একজন আলেমের মানহানি করতে চাও, একজন আলেমকে বেজ্জত করতে চাও, একজন আলেমকে তোমরা নিচে নামিয়ে দিতে চাও, কশ্চিন কালেও তোমরা পারবে না। আমির হামজা ভাইয়ের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজপথে নামবো, রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমির হামজা ভাইকে আর জেলখানায় বন্দি করতে দেব না। কিভাবে মানুষ পারে সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে মামলা দায়ের করতে? হ্যাঁ, এটা আমার জীবনে আমি প্রথম শুনলাম, আমার জীবনে প্রথম আমি দেখলাম একজন সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আমি বলতে চাই, আমির হামজা ভাই বলেছিল, আমার মতো মুফতি আমির হামজা যদি 164টা জেলা অর্থাৎ 60টা জেলা যতগুলো সংসদ সদস্য আছে সকলেই যদি আমার মতো হতো, এই সংসদে থেকে এমনভাবে দেশটা পরিচালিত হতো, 2 দিনে এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। কিন্তু আমি দেখতে চাই যে আমার মতো আমির হামজা এরকম আছে না নাই, দেখি শতকরা এই 10%ও নাই। তাহলে দেশটা চলবে কিভাবে? এই সংসদে ঢোকার পরেও তারা কত রকমের টোল শুরু করে দিয়েছে। এখন সংসদটাকে তারা আনন্দ উল্লাসখানা বানিয়েছে, সংসদটাকে তারা আড্ডাখানা বানিয়েছে, সংসদটাকে তারা বেচে খেয়ে দিচ্ছে। জ্বালানি মন্ত্রী বলে জ্বালানির কোনো সমস্যা নেই, তেলের কোনো সংকট নেই। এবার এইদিকে জামাতের আমির তিনি বললেন শুধুমাত্র জ্বালানির সংকট নাই এই সংসদে, কিন্তু বাহিরে ঠিকই তেলের সংকট। কি একটা অবস্থা! আমি বলতে চাই, ন্যায় প্রতিষ্ঠাভাবে দেশে সংসদে কথা চলুক, কোরআনের কথা দিয়ে দেশ চলবে, এই আইন জারি করেন। দেখবেন ওই সংসদ থেকে এমন কিছু কিছু বক্তব্য আসবে, মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু আমরা এমন এমন বক্তব্য শুনি সেই সংসদ থেকে যে অনেকে আরবি তো বলতে পারে না, বাংলাও পড়তে জানে না, তাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি। তারা প্রস্রাব করে পানিও নিতে জানে না, তাদেরকে মন্ত্রী বানিয়েছি। যারা ইন্টারমিডিয়েট পাস করে নাই তাদেরকে মন্ত্রী বানিয়েছি। যারা লেখাপড়া কিছুই জানে না তাদেরকে মন্ত্রী বানিয়েছি।
আরে মন্ত্রী তো বানাবে তাদেরকে যাদের শিক্ষার মান অনেক বড়। এমন মন্ত্রী বানালাম তিনি ইন্টারও পাস করেন নাই, অথচ তিনি বক্তব্য দেন। এখন বর্তমান মাঝে মাঝে দেখি তেনার বক্তব্যে এমন এমন কিছু কথা বলেন, এমন এমন কিছু কথা বলেন, তিনি রেগে যান। তোমরা স্লোগান দিবেন না, স্লোগান বন্ধ করো। দেখেছেন কি কি কথা বলে। আমরা চাই ওই সংসদ থেকে 18 কোটি মানুষের ন্যায় ইনসাফ দিয়ে বিচার ফয়সালা করানো হোক, ন্যায় ইনসাফ দিয়ে দেশ পরিচালিত করা হোক। দেখবেন এই দেশ সুস্থ সুন্দরভাবে চলবে, দুর্নীতি আর এই দেশে চলবে না।